খামেনির মৃত্যুটা তারা প্রথম দিনই খুব জোরসোরে প্রচার করলো, এমন আলোচনা কিন্তু বাজারে সয়লাব। অনেকেই বিশ্বাস করেন যে খামেনি বেঁচে আছে, কারণ খামেনি মারা যেতে পারেন এটা অবিশ্বাস্য অনেকের কাছে। এগুলো নিয়ে আরো প্রচারটা জোরালো হয়েছে। খামেনিকে দেখা গেছে সারা মরুভূমিতে, তেমন একটা ছবিও প্রকাশ হয়েছে। ফলে মানুষের মধ্যে এখন যে ধারণাটা ছিল যে খামেনি মারা যাননি, এই ছবি দেখার পর সেটি আরো প্রবল হয়েছে। এই নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই খবর নিশ্চিত করেছে। তারপরও মানুষ এটা বিশ্বাস করছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবিত থাকার দাবি করে বেশ কিছু ছবি ভাইরাল করেছে। অনুসন্ধানে দেখা গেছে খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের একটা দাবি করা হয়েছে, কিন্তু সেটা বিভ্রান্তকর এবং ভিত্তিহীন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা ছবিতে দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। বর্তমানে তিনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই দেখা গেছে ওই ছবিটি বর্তমান সময়ের নয়। এটি 2014 সালের একটি পুরনো ছবি। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণও এই দাবির সপক্ষে পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে নিছক অপপ্রচার বা মিস ইনফরমেশন হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির মুখপাত্র বলেছেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে এবং উত্তেজনা আরো এড়াতে হরমুজ প্রণালীর নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো বড় প্রভাব পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন নিয়মিত সংবাদ সম্মেলনে। যাক, এটা অন্য বিষয়। বিষয়টা হলো যে মুসলিম বিশ্বের একটা বড় অংশ মানে খামেনিকে তাদের জীবনের শ্রেষ্ঠ বীর হিসেবে মনে করেন। ধর্মীয় নেতার প্রতি তাদের সম্মান ভালোবাসা একেবারে চূড়ান্ত রকমের। সেই কারণে খামেনি এইভাবে মারা যাবে, যেখানে একটা শঙ্কা করা হচ্ছিল যে এবার লক্ষ্য হচ্ছে খামেনি, কেউ বিশ্বাসই করতে পারেনি। আসলে একটা অবিশ্বাস্য ঘটনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে খামেনিকে এখন না, হঠাৎ করে হামলা করে তাকে মেরে ফেলেছে তা না। খামেনিকে হত্যার জন্য গত 7-8 মাস ধরে তার উপর নজর রাখছিল ইরানে অবস্থানরত ইসরায়েলের মোসাদ বাহিনী এবং আড়িপাতা যন্ত্রটা নিয়ন্ত্রণ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো পুরো বিষয়টা 7-8 মাস ধরে অনুসন্ধান করে খামেনির পুরো চলাচল অবস্থান সবকিছু তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তারপরে তারা হামলাটা চালায়। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে যে পরিস্থিতি তৈরি করলো মধ্যপ্রাচ্যে, তাতে বলা হচ্ছে পশ্চিম এশিয়ার অন্তত 10টা দেশে যুদ্ধ ছড়ায় পড়ছে। মুহুর্মুহু হামলা চলছে ক্ষেপণাস্ত্র, লড়াকু, ড্রোনের। আনন্দবাজার একটা পত্রিকা রিপোর্ট প্রকাশ করছে, তাতে বলা হচ্ছে শনিবারের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে গোটা পশ্চিম এশিয়া জুড়ে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। ধারাবাহিক হামলা চলছে পশ্চিম এশিয়ার একের পর এক দেশে। সম্ভবত এতটা চিন্তা করতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা। তারা চিন্তা করতে পারেনি যে এইরকম ধকল কাটায় তারা ঘুরে দাঁড়ায় এইভাবে যুদ্ধটা ছড়ায় দেবে। এর আগেও মনে আছে 7 মাস আগে একই অবস্থা হয়েছিল। প্রথম দফায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি, শীর্ষ 20 জন কমান্ডার নাই, 1 ডজনের উপরে পরমাণু বিজ্ঞানী নাই। তারপরেও কিন্তু এমন লড়াই শুরু করছিল ইরান, 12 দিনের মাথায় আমেরিকা একটা যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছিল বহু কসরত করে। এখন ইরান বলছে কোনো আলোচনা চলবে না। এবং খবরে প্রকাশ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের সঙ্গে খুবই রাগান্বিত হয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাক আকচি। তিনি
অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে কথা বলেছেন, ফলে আলোচনাটা বেশি আগায়নি। এখন তলে তলে চেষ্টা চলছে যাতে ইরানকে নমনীয় করার জন্য, কিন্তু ইরান বলছে যে না, তারা শেষ পর্যন্ত দেখে ছাড়বে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। পশ্চিম এশিয়ার অন্তত 10টা দেশে উত্তেজনা ছড়িয়েছে, উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। মঙ্গলবারও সৌদি আরবে, ইরাক, লেবাননে হামলা হয়েছে, ড্রোন আক্রমণ হয়েছে মার্কিন দূতাবাসে, কুয়েতে এবং সৌদি আরবে, যার ফলে দুই দেশের দূতাবাস কিন্তু বন্ধ হয়ে গেছে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেই প্রত্যাঘাত শুরু করে ইরান। শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ায় যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় সব দেশেই হামলা করেছে ইরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডানে হামলা চালায় তেহরান। এর মধ্যে বহু হামলা প্রতিহত করেছে আমেরিকার বন্ধু দেশগুলো। 4 দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, 700-র উপরে মারা গেছে। এখন কতজন ইরানে মারা যাবে, কি ধ্বংস হবে, এটা আর দেখবে না। তারা হচ্ছে যেসব দেশ খুব সুখে আমেরিকাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিল, তাদের ঘুম হারাম করে দিছে। অলরেডি দেখছেন না, দুবাই থেকে সমস্ত ধনকুবেররা তারা পালাচ্ছে, জেট বিমান ভাড়া করতেছে, প্রাইভেট জেট বিমান, সেই ভাড়াও পাওয়া যাচ্ছে না, আকাশ ছোঁয়া দাম, তারপরও তারা পালানোর চেষ্টা করতেছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। ইরানের দক্ষিণ প্রান্তে মিনাব শহরে একটি স্কুলেও হামলা হয়েছে, যেখানে প্রথম দিনই 150 বেশি ছাত্রী নিহত হয়। এছাড়া ইরানের আরও অন্তত 18টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানও সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় অন্তত 19টি জায়গায় প্রত্যাঘাত করেছে। এর মধ্যে যেমন ইসরায়েল রয়েছে, তেমনি রয়েছে আমেরিকার অন্য বন্ধু দেশগুলিও। এখন এটার একটা ফয়সালা কিভাবে হবে এখনো অস্পষ্ট। ইরান এই মুহূর্তে আলোচনায় যাবে না। আর আমেরিকা পরিস্থিতি বুঝতে পারছে যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে তারা লেজ গোটায় পালাচ্ছে, তাদের নাগরিকদেরকে বলছে পালায় যাও, তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। ফলে আমেরিকাও চিন্তায় পড়ছে, এখন বলছে যে চিরকাল যুদ্ধ চালানোর মতন অস্ত্র তাদের মজুদ আছে। তারপরে ওদের যে মার্কো রুবিও বলছে যে তারা যদি খামেনিকে হত্যা না করতো তাহলে তাদের বহু মানুষ, বা এমনকি ট্রাম্প নিজেও বলছে যে খামেনি তাকে টার্গেট করছিল, তাকে মারার আগেই সে খামেনিকে মেরে দিছে। তো এইগুলো কথার অর্থ হলো যে এখন জাস্টিফাই করার চেষ্টা করতেছে আমেরিকা যে তার হামলাকে। পরিস্থিতি এবারের ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর উপক্রম হয়েছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। শত শত জ্বালানি মানে ট্যাঙ্ক নিয়ে জাহাজ অপেক্ষা করছে, কিন্তু হরমুজ প্রণালী ক্রস করতে পারতেছে না। ফলে সংকট 1 সপ্তাহের মধ্যেই একটা ব্যাপক আকার ধারণ করবে এবং যার দায় মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। আজকে একটা দুর্দান্ত কাজ করছে ইরান, সেটা হচ্ছে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালাইছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হবার পর সৌদি আরবে সব কনসুলার সেবা বাতিল করছে যুক্তরাষ্ট্র। মানে কতটা খেপছে এবং পরিস্থিতিটা কতটা বেসামাল যে কনসুলার সেবা বাতিল করছে, তার মানে ওখানে ভিসা দেয়া টেয়া সব বাতিল করছে। ভালো, মানে কাজটা খারাপ হয়নি। অন্তত ইরানকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সে তুলনায় এগুলি কিছুই না, হয়তো আস্তে আস্তে টের পাবে তারা। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনসুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এই ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছে যে আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত এবং জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। অর্থাৎ ভিসা দেওয়ার জন্য যত সাক্ষাৎকার সব বাতিল করা হয়েছে। যে সৌদি আরব থেকে পালায় আমেরিকায় যাওয়া, ওইটা বন্ধ করে দিয়েছে খেপে যে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম সহ বিভিন্ন মিশনে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। মানে সব পালাও, জেদ্দা থেকে, রিয়াদ থেকে এবং দাহারাম থেকে, মানে যত মার্কিন কনসুলেটের লোকজন আছে সবাইকে বলছে নিরাপদ স্থানে পালায় যাওয়া।
দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। তারপরেই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা